আগে মাসুর ক্যামেরার দিকে দেখাচ্ছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে 8টা। আমি দেখতে পাচ্ছ রেডি হওয়ার জন্য মানে কি পরবো ভেবে পাচ্ছি না। কোথাও গেলে এটাই আমার টেনশন হয় যে কোনটা পরবো। কিন্তু বাইরে বৃষ্টি হয়েছে, কালকে তুলকালাম, তো তার জন্য ভাবলাম বাইরে তো প্রচুর কাদা, তো ভাবলাম না শাড়ি পরে যাই এবং মাম্মামকে নিতে হবে। হ্যাঁ, যাব বাপের বাড়িতে। আজকে হলো মাম্মামের মুখে ভাত, তো তার জন্য ওখানে যাব। গেছিলাম সোমবারে, আবার বুধবারে চলে এসেছি। ভেবেছিলাম থাকবো, কিন্তু না, থাকা হলো না। মাম্মা এত জ্বালাতন করছে মানে বাড়ি আসতে বাধ্য হয়েছে। মানে যেহেতু আমার মেয়ে তো কোথাও যায় না, বাড়ি ছাড়া আমি কোথাও যাইনি, সেই হিসেবে না কাউকে তেমন ভালোভাবে চেনে না। মানে ও ভালোভাবে চেনে আমাদের 4 জনকে, আর ভালোভাবে চেনে পুতুলকে, আর কাউকে চেনে আমাদের এই 5 জন ছাড়া। ও কারোর বাপের বাড়ি যে নিচ্ছে সেই কাঁদছে, তো সেই জন্য বাড়িতে চলে এসেছি। তো আমি রেডি হয়ে গেছি। আর চুলটা গাইস তোমাদেরকে কি বলবো, মানে এত ছোট করেছি চুল, তবু আমি ভেবে পাচ্ছি না যে কোনটা কিভাবে করবো। তো চলো বার হয়ে যায়, যেহেতু লেট হয়ে যাচ্ছে। ওখানে আবার একটু গোছানোর ব্যাপার আছে, একটু আমি ডান্স করে নিচ্ছি। এসেছে, উঠে গেলাম বাইকে, সরি বাইক না, এটা হলো অটোতে। মানে বাইকে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, বাইক ছাড়া আর কোনো কিছু আসেই না। তো আমি বাইকে যাচ্ছি আমি অটোতে। যেহেতু বৃষ্টি পড়তে পারে, ওয়েদারটা একদম ভালো না, তো তার জন্য অটোতে আছি। যদি বৃষ্টি আছে, আর অরিন্দম চলে গেছে আগে। আর আমার মাম্মাম দেখছো, আর পাশে একটা বউ জিজ্ঞেস করছে কোথায় যাবে, তো তার সাথে আমি বক করছি। আর মাম্মাম দেখো, তো এসে গেছি বাপের বাড়িতে। এসে আমি একটু বসে আছি, ভাবলাম একটু বসি। আর ওখানে সব রান্নার আয়োজন হচ্ছে, আর মাম্মামকে শুয়ে দিয়েছে, ও একা খেলা করছে। এখানে এত লোকজন গ্যাঞ্জামে না আমার মেয়ে থাকে না, ওই জন্য দেখতে পাচ্ছ চুপটি করে বসে আছে। আর আমার দিকে একটানা দেখছে, এই দেখো। আর আমার মামামের একটাই কাজ, ওই আঙুলগুলো নিয়ে গালে দেবার। এইটা হলো আমার দিদির ছেলেরা। আর দিদি আসেনি, দিদি এখন আসছে। তো চলো ড্রেসটা আমি চেঞ্জ করে নিই। তো আমি শাড়ি পরে নিয়েছি। আর এটা হলো আমাদের একটা ভালোবাসার জায়গা। মানে এই জায়গাগুলো দেখলে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে, যে ছোটোবেলায় কত এখানে খেলা করতাম, আম চুরি করতাম। আর এটা কিন্তু পুরোটা আম বাগান, দেখতে পাচ্ছ। এই আম বাগানে যে গাইস কত আম চুরি করেছে তোমাদেরকে কি বলবো। এখন এইগুলো ভীষণ মিস করি। তো চলো, আয়োজন হয়ে গেছে। আর এখানে সব আয়োজন হয়ে গেছে। আমার মাম্মামকে এই ওর মামা ভাত খাওয়াবে। তো আমার মাম্মাম না কত খুশি যে ভাত খাবে। আর এত মানে বাচ্চা কাচ্চা দেখে না আমার মাম্মা মানে কী করবে ভেবেই পাচ্ছে না। এর দিকে একবার দেখছে, ওর দিকে একবার দেখছে। আর এই আমার মাম্মাম এই প্রথম এই ভাত খাবে। ওর এই যে এটা হলো আমার মেসদি প্রথম আশীর্বাদ করছে, যে এক করে সব মেস দিয়ে আশীর্বাদ করছে। আর এখানে আমার বর্দি হলো সবসময় ক্যামেরাম্যান, ও যেখানে যাবে ক্যামেরাম্যান আমার মতো। আর আমার মনীষা কাঁদছে, ও আগে আশীর্বাদ করবে, যে আমি আগে আশীর্বাদ করবো বনুকে। কিন্তু আগে তো মামার করতে হয়, তো দিদি করে দিয়েছে, মানে ওর মামার করা হয়ে গেছে। আর এখানে দেখছি আমার ছোট্ট ভাইজি আমার বাবার কোলে কিভাবে রয়েছে। আর এই যে এবারে এক করে সব ভাত খাবে। আর আমার মাম্মামের সবচেয়ে ভালো লেগেছে মিষ্টি আর পায়েসটা ভালো লেগেছে। আর ওর কিন্তু কিছু ভালো লাগেনি গাইস। এখানে দেখো চাটছে আমার মাম্মা, মানে এত চিল্লামিল্লি হচ্ছে, তো তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখানে আমার দাদা মানে সব অল্প করে খাচ্ছে। আর এটা হলো আমার বাবা। তো তোমরা অনেকেই কোশ্চেন করতে পারছো তোমার বাবা এমনভাবে বসে আছে কেন। তো আমার বাবা ভালোভাবে বসতে পারে না, যেহেতু আমার বাবার পায়ের একটা পা ভাঙা, পা বসানো, তো তার জন্য গাইস বাবু হয়ে বসাতে পারছি না। এটা হলো আমার কাকার ছেলে, এটাও একটা মামা, এটা আমার কাকার ছেলে, এটা আমার কাকার ছেলে, ও খাচ্ছে। আর এটা আমার একটা জেঠুর ছেলে, এটাও আমার দাদা। তো এটা ওকে খাওয়াচ্ছে, মানে সবাই সব কটা দাদা থেকে শুরু করে সবাই। আর আমার মনীষা তো কাঁদছে যে ও আগে খাবে, তো বলছে যে মামাগুলো আগে খেয়ে নিক তারপরে তুই খাবি। ও বলছে না, এইবার আমার মনীষার পালা। তো দেখো আমার মনীষা এবার ওর বোনকে, ছোট্ট বোনকে খাওয়াবে। আর গাইস আমার মেয়েকে একটু দুষ্টুমি করছে না, দেখতে পাচ্ছ। মানে ও আজকে যে এত হ্যাপি, মানে যেহেতু ভাত টাত খাচ্ছে। আর এখানে আমরা ছোট্ট করে একটু অনুষ্ঠান করেছি, যেহেতু বড় মারিস না, আমাদের গ্রামের বাচ্চাগুলোরে বলা হয়েছে বয়স্ক